আসসালামু আলাইকুম। তো আমাদের যে 18 বিঘার বাগানটা, তো এই বাগানের মধ্যে হচ্ছে কিছু লিচুর গাছ এবং হচ্ছে আম্রপালি আমের গাছ আছে। তো আমরা গাছগুলো, বাগানগুলো সবগুলোই দেখছি, ঘুরে, ঘুরে পরিদর্শন করছি যে পানি দিতে হবে কখন এবং হচ্ছে গাছের হচ্ছে যে লিচুর গাছগুলোতে নেট দিতে হবে কখন, এগুলো আজকে দেখছি। তো আজকে হলো আপনাদেরকে বাগানের মধ্যে আবার আরেকটি বাগান আছে, সেটি হচ্ছে আম্রপালি আমের গাছ এবং হচ্ছে সেই গাছগুলো আপনাদেরকে পুরোটাই আমি এখন ঘুরে, ঘুরে দেখাবো। তো দেখেন আম্রপালি আমের গাছ, এখানে আবার একটা কাজ আছে কি, সেটা হচ্ছে যে ওই যে আপনার বাগানের পাশ দিয়ে ওই খাড়ি আছে, আমরা এটাকে খাড়ি বলি গ্রামীণ ভাষায়। এগুলো হচ্ছে নদীর উপশাখা, ছোট ছোট। তো এই আমাদের এখানে আলুর আগে, মানে আলুর সিজনের আগে হঠাৎ একটা বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে বন্যা হয়ে গেছিল। তো এই বন্যাতে এই যে এই আম্রপালির আম গাছ যেহেতু ছোট ছোট, তো এই গাছগুলো সব ডুবে গেছিল, যার জন্যে এই গাছগুলোতে হলো এবার হচ্ছে একটু ফলন কম এসছে। হ্যাঁ, তো যাই হোক, তারপরও যতটুকু ছোট গাছ হিসেবে এসছে আলহামদুলিল্লাহ ভালো এসছে। তো এই গাছগুলোতে আমাদেরকে পানি দিতে হবে এবং হচ্ছে পানি সেচের জন্য অতিরিক্ত খরা, যেহেতু আমাদের রাজশাহীতে এবার সবাই জানেন প্রচুর পরিমাণে খরা, এই জন্য পানি দেওয়ার জন্য বাগানগুলো আমি দেখছি আর কি, যে কখন পানি দিব, কিভাবে দিব। এই জন্য মূলত আজকে বাগানে আসা। এবং হচ্ছে এই বাগানটিতে আম্রপালির আমের গাছ আছে মোটামুটি আপনার 350 পিস, মানে বাগানেরই মিডিলে এক সাইড দিয়ে গাছগুলো আছে এবং ফাঁকে ফাঁকে আবার বড় গাছও আছে। আর লিচু যেগুলো আছে, তারপরেও লিচু এগুলো বাসায় খাওয়ার বা আত্মীয় স্বজনকে দেওয়া, এইভাবে তাও 15-20 হাজার লিচু আছে লিচুর গাছগুলোতে, সব মিলে টোটাল লিচুর গাছ আছে আপনার 45টা, যেগুলো দেখলেন। তো এই যে দেখেন আলের উপর দিয়ে আবার হচ্ছে বড় গাছ আছে কিন্তু এই এই 450 পিস গাছের মধ্যে আবার। তো এই বাগানটা আপনাদেরকে এর আগে কিন্তু দেখানো হয়নি, ওই জন্য আজকে দেখাচ্ছি। তো আপনারা সর্বোপরি একটা কথা বলবো, যারা হচ্ছে আম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, বিজনেস করবেন, নতুন আছেন, তারা হচ্ছে আমাদের বাগানে সরাসরি এসে দেখে তারপরে আম নিতে পারবেন ইনশাল্লাহ। আপনারা সরাসরি বাগান থেকে এসে বাগান দেখবেন, তারপরে আপনারা আম নেবেন, আপনাদেরকে আগে আম নিতে বলছে না। আর যারা হচ্ছে পুরাতন ব্যবসায় আছেন, তারা তো আম নিবেনই, সেটা ভিন্ন কথা। তো আমাদের এই লিচুর গাছগুলোতে চায়না থ্রি লিচু আছে কিছু, মোটামুটিতে 45টা গাছের মধ্যে 10টা গাছ হচ্ছে চায়না থ্রি, আর বাকিগুলো আপনার হচ্ছে বোম্বাই, আর 2টা আছে দেশি দেশি লিচুর গাছ। তো যাই হোক, তো আপনারা যারা হচ্ছে আমের পাশাপাশি লিচু নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, তো আমাদের লিচুর যে বাগান কয়টা আছে, লিচুর বাগান বেশি নাই, তারপরে যার লিচুর বাগান আছে তাও 10 লাখ লিচু হবে, আমরা একটা টার্গেট করেছি। তো ওই লিচুগুলো আপনারা কিন্তু চাইলে নিতে পারেন। আমাদের লিচু কিন্তু আজকে 26 তারিখ, মোটামুটি আর 4-5 দিন থেকে দেশি লিচুগুলো কিন্তু নামানো শুরু হবে। আর বোম্বাই লিচু, চায়না থ্রি লিচুগুলো এখনও যা দেরি আছে, এটা আপনারা সবাই জানেন। তো অতিরিক্ত খরার জন্য এবার আমও একটু আগাম পাকবে এবং লিচু তো আগাম পেকেই গিয়েছে, যেহেতু তাপমাত্রা অনেক কড়া আছে, প্রখর আছে। তো এই গাছগুলোতে দেখেন যে পানি যে উঠেছিল বন্যাতে, গাছ ডুবে গেছিল, এটা কিন্তু প্রমাণ পাচ্ছেন। ওই যে দেখেন কাদা পানি এগুলো লেগে লেগে আছে পাতার সঙ্গে, আমের পাতার সঙ্গে। তো এই হচ্ছে একটা বিষয়। তো আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা ব্যবসা করবেন সৎভাবে,